আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেটি তোমাদের পরীক্ষায় আসতেও পারে আবার নাও আসতে পারে, কিন্তু প্রশ্নটি দেখে গেলে অবশ্যই তোমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হতে পারে, কারণ এখান থেকে অনেক কিছুই তোমাদের কমন আসবে এবং মানবন্টন সম্পর্কে তোমরা ধারণা পাবা। সো ক বিভাগে রয়েছে বহুবিধ নির্বাচনী প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ যে সঠিক উত্তরটি খাতায় লেখো। জলবায়ু কি, আমাদের দেশে খাদ্যাভ্যাসের পরিবর্তন এসেছে কত বছরে, তারপরে নতুন পাথরের যুগে শেষ পর্বে কি আবিষ্কৃত হয়। এই তো তোমাদের এখানে রয়েছে 9, 10 এরকম অনেকগুলো, টোটাল 12, তারপর হচ্ছে 13, 14 এবং 15টি প্রশ্ন আশা করি তোমরা দেখতে পেয়েছো। এরপর রয়েছে এক কথায় প্রশ্ন, দেখো 10টি। এই এক কথায় প্রশ্ন 10টিও খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের 2-4টা চলে আসতে পারে। এবং এরপরে রয়েছে তোমার 2 মার্কের প্রশ্ন, অর্থাৎ 20 নম্বর বরাদ্দ রয়েছে এখানে। তোমরা কক্ষ দেখতে পেয়েছো। বিহার কি, গতে বাংলা অঞ্চলে একটি বিখ্যাত বিহারের নাম লিখো। তারপরে ঘতেও তোমরা দেখতে পেয়েছো, নিয় পর্যন্ত আশা করি তোমরা দেখতে পেয়েছো। এরপরে গতে হচ্ছে বড় প্রশ্ন, কিন্তু এটা প্রেক্ষাপট বিহীন। এখানে তোমাদের 5টি প্রশ্ন আছে, এই 5টি প্রশ্ন থেকে তোমাদের আসবে দিতে হবে মাত্র 3টি, যেখানে 3 5 15। এরপরে আমরা ঘ বিভাগে দেখতে পাচ্ছি প্রেক্ষাপট নির্ভর বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন। এখানে তোমাদের 4 নঙে দেখতে পাচ্ছ একটা ছক দেওয়া আছে এবং নীল নদ, তারপরে চন্দ্র পঞ্জি বন আবিষ্কার, তারপর হচ্ছে তোমরা দেখতেছো বৃহৎ স্নানাগার। সো এখানে রোমান সংখ্যা 1 ও 2 দিয়ে 2টা প্রশ্ন, 3 এবং 5 মার্ক। সো এরকম তোমাদের প্রশ্ন আছে 7টা থেকে দিতে হবে 5টা। 2 নম্বর প্রশ্নটাও তোমরা দেখতে পাচ্ছ, 3 নম্বর সৃজনশীলটাও তোমরা দেখতে পাচ্ছ, 4 নম্বরটাও দেখতে পাচ্ছ, 5 নাম্বার, 6 নাম্বার এবং লাস্ট হচ্ছে 7 নাম্বার। আশা করি এই ষষ্ঠ শ্রেণীর জন্য ইতিহাস প্রশ্নটি খুব ভালোভাবে তোমরা দেখতে পেয়েছো এবং তোমাদের এই ভিডিওটি খুব হেল্প করবে। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।